হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা একটা উম্মতের মধ্যে ফিতনা যে জিবরিল খলিফা বানাইছে, এখন মুআবিয়া সম্পর্কে ঝামেলা শুরু হয়েছে, বুঝছেন? কথা কয় না কি ঝামেলা শুরু হয়েছে? তুই কেমনে বুঝছো ঝামেলা করছে? তুই কি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছস? তুই ঝামেলা করছে যে কেমনে বুঝছস? ওই ইতিহাসে পাইছে, ইতিহাস কি আল্লাহর লেখা, আল্লাহর বলা না রাসূলের বলা না মানুষের লেখা? মানুষের লেখা। কথা কয় না মানুষের লেখা। কার লেখা? মানুষের লেখা। বলুন আপনারা, আমরা কি আল্লাহর কথা মানবো না রাসূলের কথা মানবো না মানুষের লেখা মানবো? কার কথা? আল্লাহ। এই কথা থেকে আপনারা বুঝছেন? জি। কে কে বুঝছেন? ইতিহাসে কি লেখছে না লেখছে, ইতিহাস যারা লেখে এদের প্রত্যেকের একটা মেজাজ আছে। যেমন যারা বক্তব্য দেয় তাদের প্রত্যেকটা একটা মেজাজ আছে, যে মেজাজে বক্তব্যের গতি ছুটে দিই। কথার কথা, আমি যদি বাংলাদেশ খেলাফত মজলিস করি, আমার বক্তব্যের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের গ্রাম আছে। আমি আজমতের সাহাবা যদি করি তো আমার মধ্যে আজমতের সাহাবার, আমার কথার মধ্যে লেখার মধ্যে এই গন্ধটাই। আমি যদি আওলি করি কথা বলেন, আমরা তো আলহামদুলিল্লাহ কেন জানি কেমনে জানি কি হয়েছে জানি, এবং বাংলাদেশের খুব হাই লেভেলের যারা গোয়েন্দা এদের অফিসে আমাদেরকে ডাকে। হ্যাঁ, কি মেঘে থেকে ডাকে, আর টাকার উপরে এরা অস্থির হয়ে যায়, কথা শুনে খুশি হয়ে যায়। আরে এর মজার মানুষ এতদিন করে পাইলেন, বুঝছেন কি কথা? আল্লাহ, তাহলে যে মেজাজ তার কথার মধ্যে আর লেখার মধ্যে এটা বলা যায় ঠিক একটা অবস্থা। জাতি বইটি জমা সবে যারা লেখে, সে যে লাইনের তার লেখার মধ্যে তার বক্তব্যের মধ্যে গন্ধটা পাওয়া, এটা হলো মানুষের একটা দুর্বল দিক। এই জন্য ইতিহাস দিয়া তারিখ দিয়া সাহাবায়ে কেরামকে মাফা যাবে না। ইতিহাস দিয়া তারিখ দিয়া হিস্টরি দিয়া তাবেঈনদেরকে মাফা যাবে না। ইতিহাস দিয়া তারিখ দিয়া পয়গম্বরদেরকে মাফা যাবে না। পয়গম্বরদেরকে আপনি মাফতে হইলে পয়গম্বরের উপরের যারা আছে একে আল্লাহ, আর কথা কয় না আল্লাহ। আর সাহাবায়ে কেরামকে মাফতে হইলে সাহাবায়ে কেরামের উপরে কে আছে? আল্লাহ এবং রাসূল। বুঝাইতে পারি না? জি। কথা বুঝছেন? জি। এটা কি লোক? আজিজুর রহমান হলো আছে না, আছে লোক বসার পরে দূরে শুনলে আমার তো মানে আমার তো একটা হাজিরে আছে, চোখে আছে। আমি কারো ব্যাপারে মন্তব্য করতে হইলে আমি তার সমবয়সী হইতে হবে। আমারে একবার ওয়াজ করতে ছিল ফেনীতে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ এর ব্যাপারে বয়ান করার জন্য। আমি বলছি হযরত শেখুল ইসলাম আহমদ শফি সম্পর্কে বয়ান করার মতো যোগ্যতা আমার নাই। কেন? আমি ওনার সময়ের না, ওনার ছাত্ররা আমার ওস্তাদ, যদিও উনিও ওস্তাদ কিন্তু ওনার ছাত্ররা আমার ওস্তাদ। আমি যে আহমদ শফির ব্যাপারে বক্তব্য দিতে হিসাব নিকাশ করানো লাগে, যে ওনার ব্যাপারে বক্তব্য দেওয়ার এই দুঃসাহস আমার নেই। ওনার মানাকিব আমি কি আলোচনা করব, ওনার ফজিলত আমি কি আলোচনা করব, এটা ওনার যারা সমবয়সী এরা করে। কথা বলেন জি জি। আর যারা ওনার উপরের তারা করে। আপনি বলেন আমি 200-400 বছর 1000-2000 বছর পর আইসা তারিখের ইতিহাস দেখে যদি সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলি অথবা মন্তব্য করি, এটা কি সঠিক না বেঠিক? এই কথাটা আপনারা কি ভালো করে বুঝছেন? জি। একে বুঝছেন? ওই বাবা আমরা বুঝেন, আপনি এই কথাটা বুঝেন না? বুঝেন। এখন ওনারা আমি বেবুঝে রাইখা কেমনে সামনের দিকে যাই? আমি বলছি একটা মানুষ 1500 বছর আগে অতিক্রম করে গেছে।
1000 বছর 1400 বছর আগে গেছেন, ওনার ব্যাপারে কোরআন মজিদ হাদিস শরীফের মধ্যে বক্তব্যগুলো একরকম, আর আমি 1500 বছর পরে এসে ইতিহাস দেখে আমি বক্তব্য দিই আরেক রকম। আমার এই বক্তব্যটা কি ঠিক না বেঠিক? বেঠিক না? কেন বেঠিক? কারণ ইতিহাস দিয়া বড়দেরকে মাপা যায় না। স্বর্ণ মাপতে হলে স্বর্ণের পাল্লা লাগবে, স্বর্ণ মাপার জন্য লোহার পাল্লা দিয়া মাপা ঠিক না। ডায়মন্ড মাপার জন্য বিভিন্ন পাল্লা আছে, সাহাবায়ে কেরামকে মাপার জন্য পাল্লা কোরআন আর সুন্নাহ, ইতিহাস নয়। এই কথাটা কি আপনাদের বুঝে আসছে? বলেন কার কার বুঝে আসছে? না বুঝে আসছে। এই কেন আমার গেল বাধা। আমি বললাম না, আমি তো শিক্ষকতা করি, কোনো ছাত্র না বুঝলে আমি আমার ওই পুরা মেধা খরচ করে তাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ মা ওয়াজনু হাম সাবাকুতি মিনাদ দিওয়ান ইশক, মা ওয়াজনু হাম সাবাকুতি মিনাদ দিওয়ান ইশক। কিচ্ছু বুঝেন না, এত সোজা না। এরপর কইলেন কি আমরা কোনো বুঝি কম বুঝি, এটা ফার্সি বুঝেন না, তোমরা আরবি বুঝেন না, তোমরা উর্দু বলে মাথা ঠিক থাকে না, কিন্তু আমরা ইংরেজি আলহামদুলিল্লাহ আমরা কিছু কিছু বুঝি। মা ওয়াজনু হাম সাবাকুতি মিনাদ দিওয়ান ইশক ওয়া সারা রাফত মা দরদু জাহার সুওয়াশুদি, ও বসারা রফত মাদর পুছে হার সোয়াশুদে। কামি এবং মজনুন, লায়লা পাগল কায়েস। লায়লা নামক একটা ছিল না, বাস্তব অবাস্তব পরের কথা, কিন্তু আমাদের কিতাবের প্রতি ঘটনা আছে। আমরা দুজন পাগল, কেউ লায়লার পাগল, আমি আরেকজনের পাগল। এখন মজনু লায়লার প্রেম নিয়ে শহরের বাইরে গেছে। সে কি করে, যখন শুনছে লায়লা মারা গেছে, কোন কবরস্থানে দাফন করছে, কয় যে এখানে তুবদা কবরস্থান, যাইয়া নতুন কবরগুলোর মধ্যে মাটি নেয় আর নাকের মধ্যে ধরে ফালাই দেয়। আবার আরেক নতুন কবরের মধ্যে যাইয়া থাপ্পড় মারে, মাটি লয়, গ্রাম নেয়, ফালাই দেয়। এক কবরের থেকে মাটি নিয়ে এটা নাকের মধ্যে সঙ্গে আর পালায় না আসি। পাবলিকে জিজ্ঞেস করে কি রে মাটি সবগুলা পালাইনি সব কবরে, এটার বলাস না কেন? তো এটার এই মাটির থেকে আমার লায়লার গ্রান পথ। আর জনগণ কয়ে ঠিকই তো আছে, লায়লার তো এনেই দাম করছে। আপনি বুঝেন তার প্রেমের তীব্রতা কি, তার নাকে মাটির মাধ্যমে লায়লার গ্রান পেয়েছে। এই এমন শহরে থাকে না, এই শহরতে বাইরে গেছে। আপনারা আসলে আমার কথা বুঝতেছেন? এই লাইনের আলোচনা কিন্তু মজমার মধ্যে হয় না, আলোচনা একটু ডিপে চলে যেতে আছে। কিন্তু আমি আপাতত আজকে এর চাইতে সহজ করে বলার মতো আমার ক্ষমতা নেই, কারণ আলোচনা চলছে। তো সে তার পাগলামি নিয়ে শহরের বাইরে গেছে। আর আরেকজনে কয় যে আমি পাগল, ঠিক আছে, কিন্তু এত পাগল হই নাই, আমি শহরের ভিতরে আছি। অর্থ কি? অর্থ হলো ইসলামের দুশমনরা অনেকে ইসলামে আকীদার বিশ্বাস নিয়ে এই পরিমাণ পাগলামি করছে, পাগলামি করতে করতে ইসলামের থেকে বাইরে গেছে। ঠিক বুঝলেন না কথা? ইসলাম গোলাম কাদিয়ানী মির্জা সে ইসলামের আকীদার বিশ্বাস নিয়ে পাগলামি করতে করতে ইসলামের শহরের থেকে বাইরে সে মুরতাদ হয়ে গেছে। ঠিক গোলাম আহমদ পারভেজ সেও ইসলামের বিরুদ্ধে বলতে 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 ইসলামের থেকে বাইরে গেছে। কথা কয় না? কথা খুব বুঝবেন, কথা বুঝতে মাথা লাগে, কথা বুঝতে মাথা লাগে। আমি সবসময় বলি রাজনীতিবিদদের কথা বুঝতে মাথা লাগে না, মৌলবীর কথা বুঝতে মাথা লাগে। আর কিছু আছে পাগলামিও করে, ঠিক আছে, কিন্তু ইসলামের থেকে বাইরে হয় নাই, কমপক্ষে দূর হয়েছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের থেকে বাইরে গেছে। যে গ্রুপকে রাসূল ফিরকায়ে নাজিয়া বলছে,
যে এরা প্রথম দিকেই চায় তার আকীদা বিশ্বাসের কারণে আমলের কারণে জান্নাতে চলে যায়। তারা ফিরকায়ে নাজিয়া ও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। যদি ঈমান থাকে জান্নাতে যাবে, কিন্তু মার খেতে হবে। এবার আপনারা বলেন, আমার মার খেয়ে জান্নাতে যেতে চাই না মার ব্যতীত? আগে আমি 30,000 বছর জাহান্নামে মারো, এরপর আপনি জান্নাতে যাবেন, এইটা না ডাইরেক্ট? ডাইরেক্ট জান্নাতে যেতে চান না। মাশাআল্লাহ। যারা সাহাবা বিদ্বেষ চাই একজনের সাথে বেশকম করুন, চাই দুইজনের সাথে বেশকম করুন, চাই তিনজনের সাথে বেশ করুন, একজনের সাথে বেশকম করা মানে 1,46,000 সাহাবায়ে কেরামের সাথে বেশকম করা। ঠিক কথা কয় না? ঠিক। ওই অমুক মৌলবি ভালো, অমুক মৌলবি খারাপ, এই কথাগুলো আমাদের সমাজের মধ্যে আছে না নাই? অথচ দুজন মৌলবি হকপন্থী, দুজন মৌলবি হকপন্থী, দুজনে হানাজারির ফারেক, দুজনে দেওবন্দের ফারেক, দুজনের আকীদার বিশ্বাসের মধ্যে কোনো বেশকম নাই, কিন্তু কি বলে যে এই মৌলবি ভালো, এই মৌলবি খারাপ। কি লেগে এটা কয় জানেন? কারণ এই মৌলবি দাড়ির বিরুদ্ধে কিছু বলে না, ঘুষের বিরুদ্ধে কিছু বলে না, সুদের বিরুদ্ধে কিছু বলে না, মদের বিরুদ্ধে কিছু বলে না, বেপরদার বিরুদ্ধে কিছু বলে না, কি ভাই সরকারের কর ফাঁকি দেয় এর বিরুদ্ধে কিছু বলে না, চোরাচালানের বিরুদ্ধে কিছু বলে না, ক্রস ফায়ারের বিরুদ্ধে কিছু বলে না। তো মৌলবি ভালো কথা কয় না? আর যে মৌলবি বলে মৌলবি খারাপ। বললে এই দুইজনের মধ্যে যে আমি পার্থক্য করলেন, দুজনের তো আকীদা বিশ্বাস এক। কে বলে না কি লেগে, বলে না চাকরির ক্ষেত্রে, এ বলে কি লেগে ও চাকরি যাওয়ার ভয় পায় না, কথা কয় না? আপনি কি করলেন? আপনি বললেন এই মৌলবি যে বলে না এ ভালো, আর যে মৌলবি বলে এ খারাপ। এই যে আপনি বেশকম করলেন, আপনি কোন মৌলবীরে ভালো বলছেন নাকি? যাকে ভালো বলছেন সে কি আপনি আসলে ভালো, না কোনো আপনার মন মতো কথা বলার কারণে ভালো? মন মতো কথা বলার কারণে এটা আসলে ভালো না। আপনারা আমার কথা বুঝেন না? বুঝছি। কে বুঝতেছে? আমার হাত লাগে বুঝছি, আদু দেখে নাই এইজন্য সেরি টাকা আপনাকে আশ্চর্য কাজ। ওই অমুক সাহাবী ভালো, অমুক সাহাবী খারাপ, সব সাহাবী ভালো। কথা কয় না কেন? সব সাহাবী আল্লাহর রহমতে কি ভালো। আমার কথা না আল্লাহর কথা, আমার কথা না রাসূলের কথা। সাহাবী বিদ্বেষের এই যে ফিতনাটা, আমি বলছি সারা দুনিয়ায় ফিতনা বেড়ে গেছে।